ফিলিস্তিনের গাজায় স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের ইসমাইল হানিয়ার পর লেবাননের সশস্ত্র হিজবুল্লাহ গোষ্ঠীর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এবার ইসরায়েলের টার্গেট কি তাহলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অথবা ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। শুক্রবার যুক্তরাষ্ট্রের জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ভাষণ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভাষণে তিনি বলেন, ফিলিস্তিনে গাজা ও লেবাননে হামলা অব্যাহত রাখবে তার দেশ। এমন বক্তব্যের পরপরই লেবাননে হিজবুল্লাহর কমান্ড সেন্টারে হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী, আর এতেই নিহত হন মধ্যপ্রাচ্যের প্রভাবশালী ব্যক্তিদের অন্যতম হাসান নাসরুল্লাহ। বিমান হামলায় তার সঙ্গে থাকা মেয়ে জয়নাবেরও জীবন প্রদীপ নিভে যায়। 1983 সালে ইরানের প্রত্যক্ষ সহযোগিতায় সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ তৈরি হওয়ার সময় নাসরুল্লাহ ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। তারপর 1992 সাল থেকে একটানা 32 বছর সংগঠনের প্রধান। 64 বছর বয়সী সাইয়েদ হাসান নাসরুল্লাহ লেবাননের শিয়া ইসলামিস্ট মুভমেন্টের নেতা ছিলেন। লোকেশন ট্র্যাক করে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। গত 6 দিনে লেবাননে বিমান হামলায় নিহতের সংখ্যা 800 ছাড়িয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তারা থামবে না। ফলে একবার স্থল হামলা শুরু হলে মৃতের সংখ্যা 800 থেকে কোথায় গিয়ে পৌঁছবে তা নিয়ে আশঙ্কা বাড়ছে। আর বিশেষজ্ঞরা বলছেন যে লেবাননের মাটিতে ইসরায়েলি সেনার সামনে করা চ্যালেঞ্জও অপেক্ষা করছে, কারণ লেবাননে কার্যত হামাসের মতোই আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি বানিয়ে ফেলেছে হিজবুল্লাহ। পশ্চিমী সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, মাটির নিচে লুকিয়ে আছে হিজবুল্লাহর গেরিলা বাহিনী। মাইলের পর মাইল লম্বা সুড়ঙ্গে মজুত করে রাখা আছে সাংঘাতিক সব মিসাইল। হিজবুল্লাহর এসব সুড়ঙ্গ এত চওড়া যে এর ভিতরে অনায়াসে ট্যাঙ্ক ও ভারী সামরিক যান চলাচল করতে পারে। সুড়ঙ্গ থেকে বেরিয়ে আচমকা ইসরায়েলি সেনার উপর হামলা চালিয়ে মুহূর্তের মধ্যে সুড়ঙ্গ ঢুকে অদৃশ্য হয়ে যেতে পারেন হিজবুল্লাহ যোদ্ধারা। হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ নিহত হওয়ার পর ইরান নিজেই এখন স্বস্তিতে নেই। রয়টার্স জানিয়েছে, হামলার আশঙ্কায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে তেহরান থেকে কোনো গোপন জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঘনিষ্ঠ মিত্র নাসরুল্লাহর হত্যাকাণ্ডে বিবৃতি ছাড়া কোনো পদক্ষেপ নেই ইরানের। এমতো অবস্থায় শান্তিপ্রিয় মানুষের মনে শঙ্কা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলি বাহিনীর টার্গেট কি এবার ইরান, নাকি হিজবুল্লাহকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে তারা লেবাননে পা রাখবে? তাহলে কি গাজার মতো লেবাননেও শুরু হয়ে যাবে IDF এর স্থল অভিযান? ইসরায়েলি বাহিনীর আরেকটি অমানবিক ধ্বংসযজ্ঞ আর মৃত্যুর অগ্নিনৃত্য প্রত্যক্ষ করবে বিশ্ববাসী। আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।